হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে ভর্তা খাওয়া হবে, ভর্তা ভর্তা ভর্তা। কারণ এখন যা সিজন গ্রীষ্মকাল, এখন ভেন্ডি, তারপরে পটল, ঝিঙে সব কত আর খাবো, ওগুলো আর ভালো লাগছে না। তাই জন্য একটু বাঙালদের রান্না ট্রাই করলাম। যদিও আমার মা বাঙাল, কিন্তু আমার মা বাঙালদের সেরকম রান্না জানে না, কারণ অনেক হিস্টোরি আছে। আমার দিদা আবার বাঙাল নয়, ঘটি, সেই জন্য মাও বাঙালদের রান্না জানে না, যেহেতু দিদা বাঙাল নয়। হ্যাঁ, তো চলো আমি একটু বাঙালদের রান্না ট্রাই করি, কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো। আর আজকে সেরকমভাবে রেসিপি বলবো না, কারণ একা হাতে করা সম্ভব নয়। তো আমার বর তো ডিউটি গেছে, ও দুপুরে খেতে আসবে ডিউটি শেষ করে। তো একা হাতেই আমি সবগুলো করছি, তো একা হাতে করতে অসুবিধাও হচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে রেসিপিগুলো দেখাচ্ছি না। তবে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো দেখে হয়তো তোমরা রেসিপিটা বুঝতে পারবে যে কেমন রেসিপি, তো রেসিপিগুলো কীরকমভাবে করতে হয়। তো এখানে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না বলো। আর দেখো, শুকনো লঙ্কাটা পুরো নুন দিয়ে গুঁড়িয়ে নিয়েছি, আর একটু ঝাল ঝাল হলে বেশ মুখটা ছাড়ে। আর এখনকার যা সিচুয়েশান, মানে গ্রীষ্মকালে কোনো কিছু তো খেতে ভালো লাগে না, এখন হয় টক জিনিস খেতে ভালো লাগে, নয়তো ঝাল ঝাল জিনিস খেতে ভালো লাগে। তো টকের জন্য কচু নিয়ে আসা হয়েছিল, তো কচু তো চিংড়ি মাছ বা কোনো ছোটো মাছ পাইনি, সেই জন্য কচুটাকে আজকে ভাজা করবো। এটাও একটা বাঙালদেরই রান্না। তো দেখো, আমি কচুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এদিকে আলুও ভাজা হচ্ছে, আলুটাকেও ভেজে নিয়ে ভর্তা করা হবে। আর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। আর এদিকে আমি ভর্তাগুলো এক এক করে রেডি করছি, কারণ হাতে খুব সময় কম, আমি একা হাতে করছি, তো সেই জন্য একটু সময়ও লাগছে। আর ও এসে খাবে, তো ওর আসার আগে যাতে আমার রান্নাগুলো হয়ে যায়, তাই জন্য আমি তাড়াতাড়ি করছি। আর তোমাদের সাথেও সেরকমভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি, তো এই টুকটাক ক্লিপগুলো নিয়েছি, এটাতেই তোমরা দেখে বুঝতে পারবে যে কীরকম ভাবে আমি ভর্তাগুলো করেছি। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবে যে কি তোমরা রেসিপিটা দেখতে চাও, তাহলে আমার বর যেদিন থাকবে ঘরে সেদিন আমি আর একবার এই রেসিপিগুলো করব, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভালোভাবে। তো এখানে আমি টমেটো আর বেগুনের ভর্তা বানাচ্ছি। তো এখানে ওই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন দিয়েছিলাম, ওগুলোও মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে ওগুলো এটার সাথে মিশিয়ে দেব, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে। আর আমি তো এগুলো পান্তা ভাত দিয়ে খেলাম টেস্ট করার জন্য, তো হেভি টেস্ট হয়েছে আমি দেখলাম। আর এই পান্তা ভাত দিয়ে খেলাম এই কথাটা বলে দিলাম, কারণ আমি ভয়েস ওভারটা পরে করেছি, সেহেতু আমি বলতে পেরেছি যে কীরকম টেস্ট হয়েছে। তো দেখো, এখানে একটা ভর্তা রেডি হয়ে গেল, আর এখানে কচু ভাজাও হয়ে গেছে। এখানে আমি মশলা টশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনে, এগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আর এক ব্যাচ আলু ভাজা হচ্ছে, আর এদিকে কচুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব, দিয়ে ওগুলো সাজিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে। তো এবার আলুর ভর্তা তৈরি করার পালা। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো মাখিয়ে নিচ্ছি, এবার ভর্তা রেডি হয়ে যাবে। আর আমার তো জিভে জল পড়ছিল, ভর্তা বানাতে বানাতে মনে হচ্ছিলো যে কতক্ষণে রেডি হবে, কতক্ষণে খাবো, কতক্ষণে রেডি হবে আর কতক্ষণে খাবো, এটাই শুধু মনে হচ্ছিল। তো চলো, আস্তে আস্তে আমার ভর্তা বানানো শেষ। এবার আমি পান্তা দিয়ে খাবো, সেইটা তোমাদের সাথে শেয়ার করিনি। পান্তা দিয়ে খাবো, আবার কি শেয়ার করব বলো, অল্প একটু পান্তা ছিল, এক মুঠো। হ্যাঁ, যদি বেশি পান্তা থাকতো তাহলে শেয়ার করতাম। তো আমার ভর্তা রেডি, দেখো এখানে দু রকমের ভর্তা আর এক রকমের ভাজা রেখে দিয়েছি সাজিয়ে। তো কেমন লাগছে তোমরা দেখে বলো। আর আমার হাতেও